নমস্কার বন্ধুরা, আমি রিয়া একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনার কাছে। দেবো না করে রোজই ভিডিও দিয়ে যাচ্ছি। আজকে অনেক সকালে উঠেছি, কাল রাত্রিবেলা 3 ঘন্টা গুনে গুনে ঘুমিয়েছি। এদিকে শরীরটা খারাপ লাগে। রান্না বান্না করে নিয়েছি গরমের ভয়, দেখুন এখনই আমি ঘেমে স্নান করে ফেলেছি। এত গরম, দাঁড়াতে পারছি না। আজকে অনেকগুলি বসে বসে রান্না করলাম। 8টার সময় রান্না চাপিয়েছি, অনেক ভোরবেলা উঠেছি। ছেলে বেরোবে এখান থেকে 12টা নাগাদ। মেয়ে ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, দেখুন রাত করে জেগে। আর আমি রাত করে ঘুমালে প্রচুর কাজ করতে লাগে আমাকে সকালবেলা উঠে। দাদা নেই যেহেতু বাড়িতে, দাদা থাকলে হেল্প হয় অনেক, জল টল ঢালে চারদিকে, একটু রিল্যাক্স করি আমি। যাই হোক, কারণ আমি তো কাজের লোক নেই, আমাদের নিজেদেরই সব কিছু করতে হয়। ফ্যানটা চালিয়ে দিয়েছি, কারণ শুনতে পাবেন না কি জানি না। বসে পড়ি, এখন বাজে পাক্কা 10টা 10। সব মুছি টুছি দিয়েছি, অনেকগুলি পদ রান্না করে ফেললাম। কাতলা মাছটা বরফ হয়েই রয়েছে, তাও ফ্রিজ চালিয়ে দিয়েছি। ওই মাছটা খাবো না আমি, অনেকদিন হয়ে গেছে। তাও 3-4 দিন তো হয়ে গেছে রান্না করিনি, যেহেতু ওটা চালানি মাছ, বড় কাতলা। যদি জ্যান্ত মাছ যায় নেই। কাল রাত্রিবেলা মা এসেছিল, বিকালবেলা সন্ধ্যেবেলা আর কি। বলছে এই মাছগুলো রাখবি সব, আমি নিয়ে যাবো, বড় মাছ তো। নিলে নিয়ে যেতে পারো, রান্না করতে আমি কিন্তু পারবো না, আমি আর পাচ্ছি না, অনেক কষ্ট করে রান্না দিই। ছেলে যদি কাজে না যেত আর মেয়ে যদি না থাকতে বাড়িতে, তাহলে আমি রান্না করতাম না, সিদ্ধ ভাতই করতাম। খুব গরম। এই যে এখন তুমি ঘরটা ঠান্ডা আছে তো, এরপরে ঠিক 11টা 12টা বাজবে, আমি দাঁড়াতেই পারবো না বারান্দায়। এই রোদটা পুরো এখানে। শীতকাল আবার আমাদের ভালো। আর সন্ধ্যেবেলা জানলা দরজা খুলবো কি, যা মশা বন্ধুরা, কোথা থেকে মশা আসছে। এত মশা ছিল না জানেন তো। মেয়ে আপনার তো পা দেখাতে পারবো না, যে আমাদের সেলাইটা খুলে গেছে। তবে তো আপনাদের বলি, ওই মেশিনটা আনার পর থেকে বন্ধুরা পাটা এত ভালো, এত ভালো। সব ক্রিমটা দিয়ে পায়ের তলায় আমি কী আরাম পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। সবসময় পাতে খসখস খসখস করতো। ও এত কিছুই কীভাবে যে নিয়ে এলো জিনিসটা ভাবছি আমি। আমি এত ফেসবুক ঘেটেছি, ইউটিউব ঘেটেছি, আমি কিন্তু পাইনি মেশিনটাও। ঠিক ও চোখে পড়েছে। বছর খানেক আমি কষ্ট করলাম, বছর খানেক। খালি ভাবতাম কোনো একটা যদি কিছু থাকতো পায়ের মধ্যে ধরে রাখবো, কারেন্টের মতো সসার করে নোংরাগুলো বেরিয়ে যায়। এগুলো তো মরা ছালও বলে, তাই না? পাটা স্মুথ আগের মতো হয়ে গেছে। আমার এত ভালো লাগছে, আর পা দেখে আমি কী বলবো। তাই বলছে মা, যখনই ওই মেশিনটা পায়ের মধ্যে আস্তে করে বোলাবে, তখনই ময়শ্চারাইজারটা দেবে। এর আগে মলক দিয়ে যেইকে সেই কিনে, এটা এত সুন্দর, মরা কোষগুলো সব উঠে গেল পায়ে। আর নিজে দেখছি, নিজে বলছি দেখুন কী ভালো লাগছে না আমার পাটা, বলে বোঝাতে পারবো না। আমার পা সাদা ধবধবে ছিল, কোনো দাগ ছিল না আমার পায়ে। এমনিতেই মুখে টুকে ফুসকে উঠলে আমি রেগে যাই বড্ড। কখন আমি উল্টো পাল্টা যেন মাখি না, কখন ঠিকঠাক হবে। তাও তো যদি এত গরমে ঘামে, মাথায় চুলে তেল দিই। আজকে আবার ধুয়ে ফেলেছি শ্যাম্পু দিয়ে সকালবেলা, দুবার তো স্নান হয়েই যায়, এত খাটুনি হয়। সকালে টিফিন করে নিই, কিন্তু কেক টেক রয়েছে, ওই দিন যদি খাবে, আর ছাতু খাবে। এমনি সময় পাউরুটি আনি, আজকে পাউরুটিও আনিনি, রুটিও করিনি, কিচ্ছু না। 3-4 দিন রুটি পড়ে আছে, অন্য কেউ খায়নি। খেলে করা যায়, মেয়েটা খেতে ভালোবাসে। বেশি করে করলেও যদি খেতে থাকে, ডাক্তারের ওষুধ তাহলে তো নষ্ট হয়ে যাবে না, বিতাই হয়ে যাবে। তো বুঝে খেতে হয়। হালকা লিকুইড খাবে, এই জন্য এইভাবেই করা। চলুন দেখাচ্ছে আমি কী রান্না করেছি। এই যে কড়া ফড়া রান্না বান্না করেছি, পরে মাজবো, জল আসলে মাজবো। এখন গাছগুলো চালে মরে যাচ্ছিলো বলে আমি আবার কী করেছি, ওইখান থেকে ডাল এনে লাউ গাছ, কুমড়ো গাছ সাইডে সাইডে তুলে দিচ্ছি। জানি না ডাটা তো খেতে পারবো, যা হয় ঘরের জিনিস। এই দেখুন না, মাছ বাদে আলু ডিম সোয়াবিন একটা তরকারি করেছি, খেতে খুব ভালোবাসে, অনেকদিন পর সোয়াবিনটা হলো। আর এখানে করেছি পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু দিইনি এর মধ্যে। আর এখানে করেছি সজনার ডাল। খুব ঠান্ডা, খুব ভালো জিনিস জানেন তো বন্ধুরা। আর এখানে করেছি ভাত, জানেন তো ভাত খুব গরম, বাবা হাত ধুয়ে নিই। আমার এই অভ্যাসটা খুব খারাপ, এরও কাটায় হাত দিলে মনে হাতটা ধুয়ে নিই। খুব মেশিন চলছে, বসে পড়ি এখানে। খুব গরম, প্রচুর গরম। ওরা ঘুমাচ্ছে, আর ডিস্টার্ব করবে না, ঘুমিয়ে নেই। এমনি মেয়ে ওষুধ টষুধ খায়, ঘুমা। কালকে বাড়ি চলে যাচ্ছিলাম, আটকে দিয়েছি, একদম যাবি না, শরীর খারাপ নিয়ে এসেছি, সেখানেই থাক। আপনার দাদা খুব বকে, মেয়েটা আসতে চায় না সেরকম, জানেন তো। কী করবো, ও তো নিজের কাজ টাজ করছে, তাও বলেছিলাম কাজটা ছেড়ে দেয়। কী বলবো, এত চাপ নিস না মাথা। আমরা কি মরে গেছি খালি পয়সার পেছনে ছুটে, ভালো লাগে না।
খাটতেও পারি, একটা বেটা ছেলেকে হার মানিয়ে দেয়, কিন্তু এই খাটলে কি গোছাতে তো হবে, গুছিয়ে রাখ, তবে তো না অ্যাসেট জীবনে। কী বলবো, এরা বোঝে না একদম। আমরা কি খাটিনি বন্ধুরা? আমরাও খুব খেটেছি, অনেক কষ্ট করে চলেছি, চলে তবে তো এই জায়গাটা এসেছি। সারা জীবন ভাড়া ঘর ভাড়া ঘর। দেখুন তো, কথা বলতে বলতে গল্পের ভান্ডার নিয়ে বসে পড়ছি, উঠে যাবে। এক জিনিস আর ভালো লাগে না, দুঃখ আমার মনের সাথে যাবে বন্ধুরা, এখন যাবে না। ভুলতে পারি না, এমনি তো ভোলার চেষ্টা করি। যদি আপনারা বলেন ভাই ভুলে যান, আমি না ভোলার চেষ্টা করছি, এত রিলস করছি, ভিডিও দিচ্ছি, আনন্দে থাকার চেষ্টা করি, ঠিক না? মনের মধ্যে এসব উল্টোপাল্টা চলে আসে, এরা রেগে যায়, ওর মা কেন এরকম করো তুমি, তুমি কেন করো, তুমি নিজেকে চেঞ্জ করো, নিজেকে বদলাও। ভালো লাগছে না, খালি মনে পড়ে যায় কথাগুলো, একটু আপনাদের সাথে বেশ আনন্দ করে শেয়ার করবো। যাই হোক, এইসব কথা আবার টপিক নিয়ে তুলবো না আমি, অনেক কাজ রয়েছে। ছেলে উঠুক, দুধগুলো দেখুন না, মাছটা বড় হয়ে গেছে, আমি রান্না করিনি মাছ, দোকানে যাবো, দুধ আনবো, দই আনবো, এই দেখুন মাছ বড়, রান্না করিনি, সোয়াবিন আর ডিম রান্না করেছি, মাছ থাক, আর মাছের তেলও প্রচুর আছে, ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। মায়ের জন্য জল দেখুন ডিপ ফ্রিজে রাখা আছে, আমরা খাই না, উনি খায় আর শরীর খারাপ করবে, বলবে কি আমার ওষুধ আনতে হবে, এই আনতে হবে, সেই আনতে হবে। কত করা যায় বলুন না, এখন মানুষ কত করা যায়। পয়সা দিয়ে যদি খালাস হয়ে যেতাম বন্ধুরা, পারছি না, সবে তো শুরু, কোথায় কি ওনাকেও বুঝতে হয় না। অনেক কষ্ট করে দাদা জানেন তো বাইরে যায়, কাঁধে ব্যাগটা নিয়ে কাজ করতে, কারণ আমি এখনও প্রমোট হইনি। খালি বারবার বলে যে তুমি দাঁড়িয়ে গেলে আমি একটু দূরের কাজগুলো ছেড়ে দেবো, বাড়ির সামনে কাজগুলো করবো। পারে না, আর আগের মতো পারে না। কবে থেকে ভিডিও দিচ্ছি, মাঝখানে তো রাগও হয়ে যায়, দিতে ইচ্ছা করে না। অনেকে পুরাতন দর্শকরা বলেন, ঝিম আসছে কথাগুলো কি, দিদি আপনি কারো কথা শুনবেন না, আপনি ভিডিও দিয়ে যান, আপনার ঠিক হবে, ঈশ্বর একদিন না একদিন মুখ তুলে তাকাবে, ঘরে না বসে। তাই দাদা বলছে বাইরে বেরোতে পারো না, একটু বাইরে গিয়ে ঘুরে কিছু কেনাকাটা করলে আগের মতো। বিশ্বাস করুন বন্ধুরা, এই পায়ের জন্য আমি যেতাম না, পাটা না মানে ছালেগুলো না কাটা কাটা হয়ে যেত, তা আমি জুতো পরলে খুব কষ্ট হয়, চোখে জল বেরিয়ে যায়, আর এই মাথার তালুতে খুব যন্ত্রণা করে। আমি দুঃখটা কাকে বলবো, আমার তো হাঁটতে ইচ্ছা করে, আগের মতো যেতে ইচ্ছা করে, কিন্তু এখন পাটা পুরো স্মুথ হয়ে গেছে। দুটো একটা দিন এরকম মলমটা দিয়ে যাব, আর পা খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে, পায়ে কোনো কাটা কাটা নেই। এই নিয়ে তো পায়ে টান লাগতো, সবসময় ময়শ্চারাইজার দিয়ে রেখেছে, আর যদি ফুলে যায়, যদি না পাই ভেসলিন দিতে বলেছে, পুরো একদম ওকে পা একদম। কী দেখাবো, পা দেখাতেও খারাপ লাগছে, এমনি তো দেখুন না, তাও দেখাচ্ছে আমি, দেখুন পা অনেক ভালো হয়েছে আমার। দুটো পা একদম মানে দেখার হাল ছিল না আমার, যে মনে করবেন না পাটা দেখলাম বলে। পা যা ইচ্ছা হোক, যন্ত্রণা করে রাগ ওঠে। এবার দেখুন জুতো পড়ছে, কোনো কাটা লাগছে না। অনেক খরচা করেছি পায়ের জন্য, প্রচুর খরচা করেছি। যাকে রান্নাবান্না হয়ে গেল, খুব ঘেমে স্নান হয়ে যাচ্ছি, ওরা ঘুমাচ্ছে, আমি আর টিকতে পারবো না। এখন বাজে 10:30, ওইটা 5 মিনিট ফার্স্ট আছে, 10:25 বাজে। ঘরে যাই, দোকানে গিয়েছিলাম বন্ধুরা, কি রোদ দেখুন, বাইরে দাঁড়াতে পারছি না, সকালে আর্ধেক কাজ করেছি, খুব রোদ। মেয়ে কী করেছে, এসি চালিয়ে দিয়েছে, অনেক এসেছি, সাদা হয়ে গেছে, জামাগুলো উল্টিয়ে দিই, পুড়ে যাচ্ছি। চলুন বাবা, দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদ, কে জানে। দোকানে গেছিলাম, দোকান থেকে দই চিনি টিনি সব নিয়ে এসেছি, রান্নাবান্না তো দেখালাম, আমি করেই নিয়েছি, অনেক ভোরবেলা উঠেছি, ঘুমটা কম হচ্ছে এখন আমার। দেখুন ঘরে এসে সবুজ আসছে। চলুন, আর একবার মেয়ে চা করেছে, খেয়ে নি চাটা। চা একবার তো খেলাম, চা না খেলে তো কাজ করতে পারবো না। তখনও 2টো বিস্কুট খেয়েছি, এখনও 2টো বিস্কুট খাবো, বেশি কিছু খাবো না। খেলে কিন্তু বন্ধুরা পেট ভরে খাওয়া যায়, এই বললেন ডাইটিংয়ের মধ্যে রয়েছি, তাও দেখুন না চেয়ারা ফুলে যাচ্ছে। ছেলেকে বললাম টিভির তারটা ঢুকিয়ে দিতে, আবার দাদাকেও বলেছিলাম একটু দিয়ে দিতে, কি বিশ্রী লাগছে। ভাবেন রিয়া দিয়ে এরকম করে রেখে দেয়, মানে কি গলা দড়ি দিয়ে মনে আমি ঝুলছি। যখন আমি একা থাকি তো, দেখুন এখন শরীরটা ভালো লাগছে বলে হাসছি, তাহলে বুঝতে পারছো পায়ের টানেই মনে হয় মাথায় লাগতো, কাউকে বলতে পারতাম না দুঃখের কথাটা আমি। যতই বললেন দিই মলম দিই, যখন রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, দাদা যখন আসে না, তখন মনে কিন্তু গলা দড়ির মতো ঝুলছে, কতবার ভিতরে ভিতরে দিয়ে আবার খুলে যায়, এটাও অনেকবার ঢুকিয়ে দিই ভিতরে, তা খুলে যায়। আমি একটু পরে ছেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়, টিফিন দিয়ে দিই, আবার ঘরদোর মুছে পাটাকে যত্ন করবো, ময়শ্চারাইজার দেবো, পরে আবার স্নান করবো, এইভাবে ভিডিও দিচ্ছি। কী করবো, চাটা আর একবার খেয়ে নিই, চা খেতে খুব ভালো লাগে আমার। কিন্তু চশমাটা ভেঙে যাচ্ছিলো,
কি ঘামছি বন্ধুরা, দেখুন ছেলে বেরিয়ে যাচ্ছে এখন, আমার কি অবস্থা দেখুন। ছেলে এখন কাজের দিকে বেরিয়ে যাচ্ছে, মেয়ে এখন খাচ্ছে। কি দেখাবো, একটু এগিয়ে না গেলেও হয় না, চুল ফুল অবস্থা খারাপই দেখুন। ও খেতে বসে গেছে, ও ছেলেও খেয়ে বেরিয়ে গেছে। এবার মেয়ের পালা, মেয়েও একটু হয়তো বেরোবে, মানা করছি রোদে যাস না। আর তার মধ্যে যে সব 100 টাকা করে সব কী সব এসছে আমি কিনতে যাবো, তার মধ্যে ছেলে বলছে আমি বাড়ি যাচ্ছি, এই কাজে যাচ্ছি, চল দেখিনি কী এসছে। পরে স্নান করে নিয়েছি বন্ধুরা, 2 বার স্নান হয়ে গেল, ওই জন্য শরীরটা খারাপ লাগে, ওই জন্য আমি মাঝে মাঝে কথা বলতে পারি না। কী করবো গরমে, রান্না করলাম সকাল থেকে, এক রান্না কাজ করলাম, একটু বসতে পারিনি। চা খেলাম, যাও একটু চা খেলাম, যখন শশাটা কাটছিলাম ওই বসে বসে 2টি বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম। তাহলে মেয়ের সাথে বেলায় চা খেলাম, ছেলেও বেরিয়ে গেছে, খাবারটা প্যাকটা করে দিয়েছি। এত দেরি হতো না, ওই যে সব জিনিসপত্র এসে 100 টাকা আলা বলছি, 100 ব্যাংকেটটা দিয়ে দিই, 100 টাকা করে জিনিসপত্র যায় না, গামলা টামলা, এইসব জিনিসগুলো কিনেছি আমি লালিনে। আর মেয়েকে বলেছি নিয়ে যাবে এগুলো, টুকটা বাটি ঘটি রাখতে, ও কিছুতেই নেয় না, কোনো কিছু নেয় না, নিজে নিজে তো সব করে। তাহলে মায়ের মধ্যে একটু ইচ্ছা হয় কিনি, ও নিতে চায় না কোনো কিছু, জোর করে কিনেছি, দেখাচ্ছে কি কিনেছি। রান্নাবান্না করলে কী হবে, যা আদার্স কাজ থাকে প্রচুর কাজ করেছি। দেখুন সবজি দিয়ে গেছে, এই কটা রাখতে পারলাম না, রাখছি আমি, জল ঝরে গেছে। কলা দিয়েছে, তা 2টো খেয়ে নিয়েছি আমি। ওই যে বসে বসে পেট ভরে জিনিস তো খেতে পারি না, টুকটাক খুচখাচ খাই আমি। আর এখানে দিয়েছি ঝিঙে, নিয়েছি, কী দাম বন্ধুরা ঝিঙের বাবা। আর নিয়েছি কী বলো ওটা, শশা নিয়েছি, ঝিঙে নিয়েছি, টমেটো নিয়েছি, আর পটল নিয়েছি, এই জিনিসগুলি নিয়েছি। আর কলা নিয়েছি, টুকটাক জিনিস নিয়েছি। এখানে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম যে এটা আমি কাবলি ছোলা দিয়ে একটু তরকারি করবো, থাক আছে, ফ্রিজে রেখে দেবো, ধুয়ে নেবো। আর এই যে এইগুলি কিনেছি মেয়ের জন্য, নিয়ে যায় নাকি কে জানে, সব হলো কিনলাম, সবাই কিনছিল। এই পরোটা বাজার খুন্তি ধুয়ে দিয়েছি আমি সার্ফের জল দিয়ে। এই গামলাটা নিয়েছি, লাইলিনের গামলা নিয়েছি, এর একটা নিয়েছি। আর গ্যাসের উপরে রাখবি 3টে, রাখলে বড় হয়ে যাবে, এতটা অনেকটাই বেশ বড় হবে। দেখ কী সুন্দর 3টে পাটের র্যাক নিয়েছি। আর এই টুলটা নিয়েছি, ব্লগ দেয় বসে বসে, কেউ যদি নিচে বসতে পারে না, এই টুলটাও নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো পাপোশ নিয়েছি, 2টো পাপোশ নিয়েছি, এগুলো 50 টাকা করে নিয়েছে, বেশি একটা দাম নেয়নি। আর 30 টাকা পাপোশগুলি ভালো না, লাল একটা নিয়েছি, আর এই অ্যাশ কালার, লাল মেরুন কালার টাইপের নিয়েছি। তাই মেয়ে বলছে আমার সাদাটা নিয়ে, সাদা নিস না, নোংরা হয়ে যাবে। চলুন, অনেকটি ভিডিও হলো, টুকটুক করে কাজ করলাম, গুছিয়ে ফেলি টমেটোগুলো, জলও ঝরে গেছে। আমি না বন্ধুরা এগুলো সব আমি কী করি, না ধুয়ে জল না ঝরিয়ে আমি রাখি না কোনো কিছু, শুধু কলাটা ঘরে নিয়ে যাই, যদি মেয়ে খায়। ও ভাত খেয়ে নিয়েছে, যেহেতু ডাক্তারের ওষুধ চলছে, 12টার মধ্যে ভাত খেয়ে নেয়, ছেলেও বেরিয়ে গেছে। এখানে কে গেছে, খেয়ে নিবি, রাখলাম এখানে, খাবারটাও সামনেই রাখি ও আসলে, কারণ ফ্রিজ থেকে বার করে দিই না আমি, সবাই যদি ঠান্ডার মধ্যে থাকে সব গ্যাঞ্জাম থাকবে, যতক্ষণ থাকবে গ্যাঞ্জাম থাকবে। আবার যদি গাটা গোলা, ওর জন্য আবার আছে কি ওর হাজমোলা। দইও রেখে দিয়েছি, দইটাকেও নিয়ে আসবো, টক দই, মিষ্টি দই সবই রয়েছে। ভাবলাম ওর জন্য সিমই করে দিই, কিন্তু না, গ্যাস হয়ে যাবে সিমই খেলে না, দইটা বরফ হয়ে যাবে রে। দইটার পাশে ছোটো দই নিয়ে এসেছি, মিল্কের দুধ টুধ সব রয়েছে, যদি খায়, পাউরুটি ডিম টিম সবই আনা হয়েছে। কি খায় না খায়, মিষ্টি দই রয়েছে এখানে। অনেকটা ফ্রিজ বন্ধুটা ফাঁকা করেছি জানেন তো, ফ্রিজ অনেক ফাঁকা করে দিয়েছি। যদি বলেন কেন ফাঁকা করে দিয়েছি, জ্যাম ছিল, অর্ধেক কালকে গরম করে করে খেয়েছি, দেখি দরজাটা ভালো দিয়েছি তো, ভুলে যাই কথা বলতে বলতে। হ্যাঁ দাও আছে, কী বলবো আমি, অর্ধেক কথা বলতে বলতেই ভুলে যাই, 3-4টে কথা মনে পড়ে যায়, 3-4টে কাজ মনে পড়ে যায়। তা অর্ধেকটা রান্নাবান্না করে খাওয়া হয়েছে, অনেকটা ফ্রিজটা ফাঁকা হয়েছে। আমাদের অনেক বড় ফ্রিজের দরকার বন্ধুরা, প্রচুর জিনিস থাকে, ফ্রিজ ফাঁকা থাকে না, প্রচুর জিনিস থাকে। আমি তো কত সবজি টবজি, মাছ মাংস কিনে রেখে দিই, দাদার সময় হয় না, এখন একটু বসে পড়ি, ভালো লাগছে না। যেখানে তাকাবেন সেখানে মেয়ের ওষুধ থাকবে, যেখানে তাকাবেন ও আসলেই ওষুধে ভাণ্ডার থাকে। এই প্যাকেটে ওষুধ দেখুন, ওখানে অ্যাপেলের ওষুধ চারিদিকে। আর আমার জন্য, পায়ের জন্য নিয়ে এসছে, কালকে দেখালাম। মাম দই দেবো, মিষ্টি দই খাবি, তা টক দই খা, একটুখানি ঘোল করে দিই। তরমুজ যাচ্ছিলো বন্ধু, তরমুজ নিয়ে নি এখন, থাক এখন, কারণ সাদা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তরমুজ হবে বেশ লাল টক টক, তবে তো খেতে ভালো লাগে, তাই না? আর ওই জিনিস আমি কিনি না, পছন্দ না হলে বন্ধুরা কোনো জিনিস কিনি না। আগে করা ফ্রিজে জিনিস খাবি না, সব এখানে রাখলাম, বুঝেছিস?
খেয়ে নিবি। দইটা, মিষ্টি দইটা নিয়ে আসবো, কি খাবি এখানে? নিয়ে আসি। না খাবো না। ফ্রিজে খাস না, নিয়ে আসি, আমি রেখে দিই, সামনে খাবি। একদম কথা শোনে না। ছেলেটাকে বললাম খাবো, বলছে না খাবো না। উনি যদি কোনোদিন কাজে জয়েন করে বন্ধুরা, খাবে না, কিছুতেই খাবে না। আমি একটু খুচকাচ খেতে ভালোবাসি, জানি তো। কত কাজ করলাম, প্রচুর কাজ করেছি, প্রচুর। দইটা রেখে দিই, বেশি ফ্রিজে জিনিস দেবো না। ও খুচকাচ খায়, এই আমার সামনে এরম করবে তো। কালকে সন্ধ্যেবেলা দেখায়নি তো, একটা চিজ বল বানিয়েছি, জানেন কি বলে? চিজ অমলেট, চিজ বল, এরম করে। খেয়ে নিয়েছি বন্ধুরা, এত খিদা পেয়েছিল। মেয়ে দই খাচ্ছিল তো, 12টার মধ্যে ভাত খায়। দইটা নষ্ট করবে, আমি খেয়ে নিচ্ছি বাটি করে। আর ডালটা খুব সুন্দর হয়েছে, ডাটা দিয়ে ডাল করে খাবে, খুব ভালো লাগবে, পুষ্টিকর জিনিস। সবসময় ডাটা, মুসুর ডাল সবসময় ডাটা পাওয়া যায় না, 12 মাস পাওয়া যায় না, হচ্ছে কোলেস্ট্রলের ডাটা থাকে, আর টাটকা গাছের ডাটা। এই ডাটাটা পাশের বাড়ি দিয়েছে, আমরা তো কিনে খাই, কিন্তু গাছের সদ্য ডাটা পেরে ঝোল করা কি ডাল করা, সুস্বাদু আলাদা। বলুন তো কখন ধরে কাজ করছি? অনেকক্ষণ ধরে কাজ করছি। আজকে ভোরবেলা উঠেছি, কাজই শেষ হচ্ছে না, এই ফাঁকে আধ ঘন্টা বসলাম, এখন খেতে বসে পড়েছি। দইটা টক মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে খেতে। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো টাটা, দেখা হবে কালকে।